প্রতিটি পরিবারের বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন রকমের হয়। একটি মেয়ে ছোট থেকে বড় হয় একটি পরিবারের নিয়ম শৃঙ্খলা ডিসিপ্লিন অনুযায়ী। আর সেই মেয়েটির যখন বিয়ে হয়ে যায় তখন কিন্তু তাকে তার শ্বশুর বাড়ির সাথে নিজেকে মানিয়ে নিতে হয়। কারণ বিয়ের পরে কিন্তু প্রত্যেকটা মেয়েকেই শ্বশুর বাড়ির ডিসিপ্লিন অনুযায়ী খাপ খাইয়ে নিয়েই চলতে হয়। শ্বশুর বাড়ির কথাবার্তা, শ্বশুর বাড়ির নিয়ম শৃঙ্খলা আরও যা যা থাকে সব কিছুর সাথেই কিন্তু একটি মেয়েকে মানিয়ে নিয়ে চলতে হয়। আর আমিও কিন্তু চেষ্টা করি আমার শ্বশুর বাড়ির নিয়ম অনুযায়ী নিজেকে মানিয়ে নিয়ে চলতে। যদিও আমি শ্বশুর বাড়িতে বেশি দিন থাকি না, বাট যতদিন আমি থাকি আমি কিন্তু চেষ্টা করি আমার শ্বশুর বাড়ির নিয়ম অনুযায়ী নিজেকে মানিয়ে নিয়ে চলতে। ভিডিওর প্রথমেই তোমাদের সাথে একটু গল্প করে নিলাম। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। তো এখন সকাল 7টা বাজে, সংসারের বাসি কাজগুলো সব সারা কমপ্লিট। আর তারপরে এখন এই যে দেখো ফ্রিজটা পরিষ্কার করছি। মা বাড়িতে একাই থাকেন, মা আর বাবা থাকেন, আর মা তেমন একটা টাইম পায় না ফ্রিজ পরিষ্কার করবার। তাই আমি কিন্তু চেষ্টা করি যখন আমি আসি ফ্রিজটা সবার প্রথমে পরিষ্কার করে দেওয়ার জন্য। মা পরিষ্কার করে, বাট মা অনেকদিন ছাড়াই পরিষ্কার করে সময়ের অভাবে। তো দেখো আমি এখন ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। আর ফ্রিজটা তো তোমাদেরকে প্রথমেই দেখালাম যে কতটা নোংরা হয়েছে। তো আমি দেখো একটা তোয়ালা নিয়েছি আর একটু ওতে না গুঁড়া সাবান দিয়েছি। তো একটা তোয়ালা নিয়েছি আর ওই জলের মধ্যে যে সাবানটা মিক্স করে দিয়েছি, তো ওই জলে কিন্তু তোয়ালাটা ডুবিয়ে নিয়ে ফ্রিজটা আমি পরিষ্কার করে নিচ্ছি। আর খুব সহজে কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। তো প্রথমে কিন্তু আমি সব ভেতরের পার্টগুলো খুলে নিয়েছি, আর সাইডের দুটো পার্ট খুলছে না, পুরো জমাট খেয়ে বসে গিয়েছে। তো আমি বেশি টানাটানি করলাম না, নাহলে হয়তো আবার ভেঙে যাবে ওখানে। আর এখানে দেখো ডিপ ফ্রিজের অবস্থা। তো এটা তো ডবল পার্টের নয় ফ্রিজ, তো সিঙ্গেল। তাই কিন্তু দেখো একটার মধ্যেই কিন্তু ডিপ ফ্রিজ এবং নর্মাল ফ্রিজ রয়েছে। তো দেখো ওপর দিকটাতে পুরো বরফ জমে গিয়েছে। আর কালকে না কারেন্ট চলে গিয়েছিল, তা এখানে না আইসক্রিম ছিল, তো ম্যাঙ্গো আইসক্রিম ছিল। তো যেই কারেন্টে চলে গিয়েছিল তো ওখানে না পুরো বরফটা গলে পুরোই কিন্তু জায়গাটাতে মিক্স হয়ে গিয়েছিল। তো তাই কিন্তু আমি একটা খুন্তি নিয়ে জায়গাটা একটু ভালো করে ঘষে নিয়ে তো তোয়ালা দিয়ে পরিষ্কার করে দিয়েছি। আপাতত ভেতরটা আমার পরিষ্কার হয়ে গিয়েছে। আর এখন এই যে বাইরটা পরিষ্কার করছি ফ্রিজের। আর লাইটের অভাবে ঠিক করে দেখা যাচ্ছে না, তো এই রুমটাতে তেমন একটা লাইটিং নেই। এই রুমটাতে কেউ থাকে না, ওই এক্সট্রা যে জিনিসগুলো থাকে সংসারে সেই জিনিসগুলোই থাকে, মানে ওই চাল মুড়ি আরও যা যা সব থাকে। আর এই ফ্রিজটাই আছে এই রুমের মধ্যে। তো দেখো আমি এই পার্টগুলো আবার পরিষ্কার করে নিয়েও চলে এসেছি। আর এখন দেখো পার্টগুলো আমি জায়গায় লাগিয়েও দিয়েছি, মানে সেট করে দিয়েছি। আর সব কিছু দেখো গুছিয়ে নিয়েছি। তো কোথায় কি রেখেছি একবার দেখিয়ে দিই। তো এখানে দেখো দই রেখেছি, ফ্রিজটা বন্ধ ছিল তো দইটা পুরো গলে গিয়েছে, তাই আবার ডিপ ফ্রিজে রাখলাম দই। আর নিচটাতে দেখো মিষ্টি রয়েছে, আর এখানে যে টমেটো লেবু লঙ্কা, আর এখানেও মিষ্টি রয়েছে। আর নিচেতে সুজনি শাক রয়েছে, শাকটা যদি এক্ষুনি বের করে নেব রান্না করব। আর এখানে যে দেখো স্প্রাইট আর ফ্রুটি এগুলো সব রেখেছি। তো ফ্রিজ ক্লিন করা কমপ্লিট। আর এবারে দেখো এখানে একটু যে লিচি খেয়ে নেব। তো এখানে দেব নিয়ে আসলে এক্ষুনি সবে, আর লিচুগুলো অনেক অনেক মিষ্টি। তো আমি একটা লিচু খেয়ে দেখলাম অনেক সুন্দর খেতে। আর এই যে বললাম যে শাকটা রান্না করব, সজনে শাকটা বের করে নিয়েছি। তো শাকটা আমার বাছা কমপ্লিট। আজকে আমার ননদ এসেছে, তো তাই যে চিকেন আনা হয়েছে। তো চিকেনটা দেখো আমি ধুয়ে এখানে রেডি করে রেখেছি। আর দিদি সব কিছু কাটছে আর কি, আলু পেঁয়াজ হচ্ছে বাইরে দেখতে পেলে। আর আমি এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতটা হয়ে গিয়েছে, আমি দেখে নিচ্ছি আর কতটা বাকি আর কি। আর মাংস হবে, আর সাথে কিন্তু হবে শাক ভাজা। আর এদিকে দেখো আমি সুজনি শাকটা এখন তুলে দিচ্ছি। আর আমি তো তোমাদেরকে বলেইছি আমার বাড়িতে না প্রায় সব দিন বললেই চলে ডেলি মানে সুজনি শাক ভাজা হয়, মানে আমরা সবাই পছন্দ করি। আর সুজনি শাকটা তো মুম্বাইতে পাওয়া যায় না, তো যখন কিন্তু বাড়িতে আসি তখন কিন্তু সব দিনই সুজনি শাক ভাজা বা চচ্চড়ি হয়।
তো দেখো আমি শাকটা এখন কড়াইতে দিয়ে দিচ্ছি, আর আমার ছেলে ক্যামেরার সামনে এসেছে, তো ওকে আমি বলছি দেখো ভিডিওটা ঠিক করে হচ্ছে কিনা। ও আবার ভিডিওটা একটু বড় করে দিচ্ছে, তাই ওকে বললাম যে দরকার নেই, যেমন ছিল তেমনই করে রাখো। আর শাকটা না অনেক নরম, একটু জাস্ট ভাপিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, সব দিনের মতন কথাটি আবার একবার তোমাদেরকে মনে করিয়ে দেব। তো ভিডিওটির মধ্যে যদি একটু হলেও কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের কাছে ভিডিওটি। তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকে যদি আমার কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো আর তোমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখন এই যে আমার শাশুড়ি মা এসেছেন, তো উনি এই যে মশলাটা বেটে দিচ্ছেন, তো মানে আদা রসুনটা মাংসের জন্য আর কি। তো শিলটা না অনেকটা নড়ে এক একবার, তো আমি সেইভাবে বাটতে পারি না, তাই যে মা এখানে আদা রসুনটা বেটে দিলেন। আর আমার শাক ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এই যে আলুটা ভেজে নিচ্ছি, মাংসর আলুটা। তো আলুটা একটু সিদ্ধ করে নিয়েছি, যদিও চন্দ্রমুখী আলু অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তারপরে একটু সিদ্ধ করে এই যে ভেজে নিলাম। আর এখন এই যে আমার দিদি দেখো চিকেনটা রান্না করছে। তো দিদি আর মা দুজনেই কিন্তু চিকেন অনেক ভালো রান্না করে, আর আমি তেমন একটা চিকেন রান্না করতে পারি না, মানে রান্না তো করিই না, যখন দেশের বাড়িতে আছি চিকেনটা আমি রান্না করি না। তো দিদিকে বললাম তুমি রান্না করো। তো দিদি এখানে যে চিকেনের মশলাটা কষে নিচ্ছে, আর তোমরা তো জানো যে আমাদের বাড়িতে কিন্তু এরপরে রান্নাটা হবে না, মানে চিকেনটা দেওয়ার পরে কিন্তু বাইরেই রান্না হবে। ওদিকে দিদি মশলাটা কষছে, আর আমি এই যে পাতা নিয়ে আসলাম। তো আজকে কলা পাতাতে ভাত খাওয়া হবে, মানে চিকেন হওয়া মানেই কলা পাতাতেই ভাত খাওয়া হয়। তো দিদির এখনো মশলাটা কষা কমপ্লিট হয়নি, আর এরই মধ্যে আমি পাতা নিয়ে চলে এসেছি। সবাই একসাথে বসে কিন্তু গোল হয়ে এই কলা পাতাতে ভাত খাবো। আর কলা পাতাতে না ভাত খেতে কিন্তু একটা অন্য রকমের ভালো লাগা থাকে। তো দেখো আমরা এই যে সবাই বসে পড়েছি ভাত নিয়ে কলা পাতাতে, শাক ভাজা, আর এই যে এখানে লেবু আর পেঁয়াজ নিয়েছি, আর চিকেন, এই রান্নাটাই হয়েছে। তো গুড আফটারনুন বন্ধুরা, এখন কিন্তু বিকেল 5টা বাজে। আর এখন দেখো আমি এই যে কাপড়গুলো উঠিয়ে নিচ্ছি, মিলেছিলাম তো শুকিয়ে গিয়েছে। আর যে পরিমাণে রোদের তাপ, 1-2 ঘন্টার মধ্যেই যেন পুরো শাড়িগুলো পুরো পাঁপড়ের মতন শুকনা হয়ে যায়। তো এই যে শাড়িগুলো উঠিয়ে নিচ্ছি। আর এরপরে কিন্তু আজকেও একটু যাব আমরা, একটু মানে মার্কেটের দিকে যাব। তো সবাই যাবে না, আমি যাব, আর আমার দিদি যাবে, আর হাজব্যান্ড যাবে। তো আমরা 3 জনে মিলে একটু বেরোবো। তো তার আগে যে দেখো আমি একটু বাইরেও একটু ঝাড়ু মেরে নিচ্ছি, ঘরটা ঝাড়ু মারা হয়ে গিয়েছে। আর এখন এই যে বাইরে ঝাড়ু মেরে নিচ্ছি। আর আমার ভাগ্নি এসেছে, ও আমার সাথে গল্প করবে বলে। তো চলো তোমাদেরকে আমার ছোট ভাগ্নির সাথে একটু আলাপ করিয়ে দিই। আচ্ছা এদিকে আসো, এদিকে আসো, তোমার নাম বলো। তিয়াসা। কি সামনে কে গিয়েছ? আরো সামনে কে? কি দেখছো তুমি? কি দেখছো? গান, ঠাকুরের গান। আজকে থাকবে? থাকবো, পালিয়ে যাবো। আচ্ছা, এটা হচ্ছে আমার কিউট ভাগিনী কুচু কুচু। তোমাদের সাথে তো আমার ছোট ভাগ্নির আলাপ করালাম। আর এখন দেখো সন্ধ্যেবেলায় এই যে চলে এসেছি, বললাম যে একটু মার্কেটে যাব। তো প্রথমে এসে এই যে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাওয়ার জন্য। পুরো ঝাল ঝাল আলু মাখা দিয়ে ফুচকা, কি যে দারুণ লেগেছে কি বলবো তোমাদেরকে বন্ধুরা। মানে ফুচকা তো আমার ফেভারিট, অনেক পছন্দের, মানে সবচাইতে পছন্দের যদি বলো কিছু এই ফুচকা। তো এই যে দেখো পেয়ে গিয়েছি ফুচকা। তো ফুচকা খাওয়ার পর এখন চলে এসেছি ঘুগনি খাওয়ার জন্য। দিদি ফুচকা খায়নি, তো দিদি খাবে ডিম ঘুগনি। আর দেখো 3 প্লেট এখানে ঘুগনি নিয়ে নিয়েছি, আর সাথে কিন্তু ডিমও নিয়েছিলাম লাস্টে। আর এই যে দেখো আমার দিদি, ও তেমন একটা ক্যামেরার সামনে আসতে চায় না, তো ওকে জোরজাবস্তি মানে ক্যামেরার সামনে নিয়ে আসা। আর এখন এই যে দেখো বিরিয়ানি নিচ্ছি, তো বাড়ির জন্য পার্সেল নিয়ে যাব, আর রান্না হবে না, তো বাড়িতে আজকে বিরিয়ানি খাওয়া হবে। আর ভিডিওটি বন্ধুরা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। তোমরা আমার পাশে থেকো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে দেখা হবে আমার আবারও।